ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি, মনোনয়নের বৈধতার আশা বাতিল হওয়া প্রার্থীদের। বসেছে ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ। জামায়াতের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের আরও সুদৃঢ় সম্পর্কের আশা। দেখছিলেন ক্রাউন সিনেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়নের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি। সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাওন, সরাসরি কথা বলবো তার সাথে। শাওন, নির্বাচন কমিশনে আপিল শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রেখা আপনাকে। আমি এখন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রয়েছি। এখানে কিন্তু তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে এবং এই তৃতীয় দিনে আজকে প্রথমেই কিন্তু 22টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে থেকে 6 জন নামঞ্জুর করা হয়েছে, 6 জনের মনোনয়ন, এবং একজন অনুপস্থিত ছিলেন এবং একজনের আপিল এখনো স্থগিত করা হয়েছে। আপনাকে জানিয়ে দিতে চাই যে চট্টগ্রাম 9 আসন থেকে জামায়াত পদপ্রার্থী যিনি ছিলেন ডাক্তার এ কে এম ফজলুল হক, তিনি তার শুনানি কিন্তু নামঞ্জুর করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি কিন্তু গণ অধিকার পরিষদের প্রার্থী খুলনা 1 আসন থেকে কিন্তু তিনি মনোনয়ন পেয়েছেন। এবং আজকে আপনি জানেন যে আজকে তৃতীয় দিনের মতো কিন্তু এখানে শুনানি চলছে। তো এটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে। আর এছাড়া গতকাল কিন্তু 59 জন মনোনয়ন ফিরে পেয়েছেন। তো এই রেখা মনোনয়ন শুনানি নিয়ে নির্বাচন কমিশন থেকে এটিই ছিল আপডেট সংবাদ। শাওন, ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ রাখেন ট্রাইব্যুনাল। 6 জানুয়ারি সালমান ও আনিসুলের অব্যাহতি চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ বলে দাবি করেন তিনি। চার্জ গঠন না করার জন্য নানান যুক্তিও তুলে ধরে আসামি পক্ষ। এছাড়া প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে শোনানো ফোনালাপটি সালমান আনিসুলের নয় বলে অস্বীকার করেন মনসুরুল হক। বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে ভয়েস রেকর্ডটি পরীক্ষা করার আবেদনও করা হয়। 4 জানুয়ারি করা আবেদনটি নাকচ করে দেন আদালত। সালমান ও আনিসুলের বিরুদ্ধে 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। সকালে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন ডক্টর লিউ ইউ ইন সহ চায়না দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও আমিরে জামায়াত দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন, সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী তারা। আন্তর্জাতিক বিচার আদালতে আজ শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিজে জানায়, মামলার মূল বিষয়ের উপর এই শুনানি হবে এবং এতে দুপক্ষের সাক্ষী ও একজন বিশেষজ্ঞের জবানবন্দি নেওয়া হবে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে 29 জানুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার ঐতিহাসিক মামলা অবশেষে মূল বিচার পর্বে প্রবেশ করছে। এতে রোহিঙ্গাদের কয়েক দশকের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করে সংস্থাটি। এর আগে 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মুখে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পরে 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। পৌষের শীতে নাকাল উত্তরের জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতের তীব্রতায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। কুড়িগ্রামে শীতের পাশাপাশি হিমালয়ের হিবেল হাওয়ার দাপটে জবু থবু মানুষ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। তাপমাত্রা ক্রমশই কমছে। বিপাকে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় বোরো ধানের চারা ও বীজতলায় দেখা দিয়েছে ক্ষতির আশঙ্কা।
শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। পঞ্চগড়ে রাত থেকে কুয়াশায় ঢাকা পড়ে জেলার পথঘাট। ভোর থেকে তা আরও বেড়ে যায়। সেই সাথে হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বেড়ে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে সিলেটে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত অসুস্থতা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় ভুগছেন অনেকে। বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। গত কয়েকদিন ধরে নিয়মিতই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট। রাতে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। ঠান্ডায় তো অনেক শিশুরা হসপিটালে ভর্তি আছে, বৃদ্ধরাও অনেক অসুস্থ হচ্ছে। গতকালকে থেকে খুব বেশি ঠান্ডা পড়ছে, এবার আমাদের খুব বেশি সিলেটে ঠান্ডা। প্রচুর ঠান্ডা, আর নিমন্ত্রণ হইতেছে, বাচ্চারা খুব নিমন্ত্রণ হইতেছে। আমরা দোকান ফাটে খুললাম, তেমন কাস্টমারও নাই। একটা দিকে ব্যবসা অবস্থা খুবই খারাপ, এর মধ্যে প্রচুর ঠান্ডা। সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও শীতে জবুথবু জনজীবন। বিপাকে পড়েছেন কর্মজীবী নারী পুরুষ। দরিদ্র মানুষের ভোগান্তির যেন শেষ নেই। প্রচণ্ড ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগবালাই। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত রূপগঞ্জের জনজীবন। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার কারণে তেমন চোখে পড়ছে না অসহায়দের প্রতি শীতবস্ত্র ও কম্বল বিতরণের কার্যক্রম। আঙ্গদিকে কোনো বড় লোক আসে নাই দান করতে এবং এই দেখতে। পর্যন্ত কোনো সহযোগিতা হয় না। সকালে 12 বিকালবেলা কাজ করি। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এতে ঢাকা বাইপাস ও ঢাকা সিলেট মহাসড়কে ভোর থেকে যানজট দেখা যায়। ঘটছে দুর্ঘটনাও। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। অনেক খারাপ অবস্থা ছিল, পরে এখানে চিকিৎসা চলতেছে। অনেক আপাতত দুজনই, মা আর শিশু দুজনেই একটু সুস্থ আছি। বাচ্চার ঠান্ডা লাগে, তো এখানে আসার পর আমি 13 দিন পর্যন্ত ভর্তি ছিলাম। হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছে, আমি এখানে কোনো কিছু কথা নেই, বেহুশ হয়ে গেছিলাম। আর আইসি মা শ্বাসকষ্ট অনেক দিন ধরে, খাবার খাইতে পারে না, ব্যথা। যে রোগীগুলোকে আসলে আমার ভর্তি করা সম্ভব এবং ইনজেক্টেবল দেয়া যায় তাদেরকে আমরা ভর্তি রেখে চিকিৎসা করছি, এবং যাদেরকে বাড়িতে পাঠানো সম্ভব বাড়িতে আমরা ওষুধপত্র দিয়ে, পরামর্শ দিয়ে, ঘরে থাকার পরামর্শ দিয়ে বাড়িতে পাঠাচ্ছি। এবং এদের ভিতরে যারা একটু বয়স্ক তাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক, কারণ তাদের ক্ষেত্রে আসলে লং টাইম শ্বাসকষ্টতে ভুগে। তাদের জন্য আমরা এখানে বিশেষ ব্যবস্থা করে বিশেষ তাদেরকে তদারকি করে আমরা চিকিৎসা দিচ্ছি এবং সকলেই ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়িতে ফিরছে। শীতের প্রকোপ থেকে বাঁচাতে অসহায় দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান সচেতন মহলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।